আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো বন্ধুরা, এই ভিডিওতে কি করতে চলেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। পুষ্পা 2 দ্য রুল চলে এসেছে। আমরা জানি যে এই পুষ্পা সিনেমাটার ক্রেজ কীরকম ছিল। অধীর আগ্রহে প্রত্যেকটা আল্লু অর্জুন ফ্যান ছিল। ইভেন আমি এটাও শিওর যে বাংলাতে অনেক আল্লু অর্জুনের ফ্যান আছে যারা কিন্তু এই পুষ্পা 2-র জন্য অধীর আগ্রহে ছিল। সো আজকে আগ্রহের সমস্ত অবসান ঘটিয়ে পুষ্পা 2-র একটা বিগেস্ট একটা আয়োজনের মাধ্যমে কিন্তু ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান হয়ে গেল। দরদেরও তো এরকম হতে পারতো, অ্যাটলিস্ট মানে এত বড় না, অ্যাটলিস্ট আমাদের সাধ্যের মধ্যে যেই আশাটা আমরা আসলে দেখেছিলাম, যেই আশাটা আমাদেরকে দেখানো হয়েছিল, সেইটা তো হতে পারতো। যাই হোক, কোনো একদিন হয়ে যাবে। কোনো না কোনো দিন তো এই আল্লু অর্জুনদেরও এরকম অবস্থায় ছিল, এখন আমাদের যে অবস্থা। সো নেভার লস হোপ। চলো বন্ধুরা দেখি এত কেন ওয়েট করাইলো আমাদের, কি আছে এই পুষ্পা 2 ট্রেলারে, আর এত আয়োজনই বা কেন করলো। মানে আয়োজন যখন করছে ওই লাইভ অনুষ্ঠান, লাইভ ইভেন্ট, ওইটাতে কিন্তু ট্রেলারটা আমাদেরকে দেখায় নাই। আমি ওইটা দেখলাম পুরাটা, ওইখানে শো করায় নাই। মেবি এই ট্রেলারে যদি আবার ভিউ কম হয়ে যায়, সো ক্রেজটা ধরে রাখার জন্য তারা এটা করছে। চলো বন্ধুরা, রেডি, 1 2 3 গো। শুরু হয় না কেন? कौन है ये आदमी? इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। ওয়েট ম্যান, এখানে বলা হচ্ছে যে কে এই লোক, মানে পুষ্পাকে বোঝাচ্ছে। এটা তো বোঝাই যাচ্ছে যার পয়সার কোনো লোভ নাই, পাওয়ারেরও লোভ নাই। কাহিনী কি? আচ্ছা, কিন্তু আমরা তো জানি যে পুষ্পা কারোর সামনে ঝুঁকে না। পাওয়ারের লোভ তো পুষ্পার আছে নাকি? কিন্তু এখানে তো সেটাও বলতেছে না, সেটারও উল্টা বলতেছে। চলো। जरूर इसे कोई गहरी चोट लगी है। ও আচ্ছা, ওরে पुष्पा, ढाई अक्षर, नाम छोटा है, आदमी बड़ा, साउंड बहुत बड़ा। ও সাউন্ড বড়। ওয়েট ম্যান ওয়েট, বিশাল অ্যারেঞ্জে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে, অ্যাটলিস্ট এইটুকু বোঝা যাচ্ছে। মানে লার্জার দেন লাইফ কাকে বলে, কত প্রকার কী কী, এইটা কিন্তু এই সিনেমার মধ্যে আছে। জাস্ট অ্যাটলিস্ট এই জন্য হলেও সিনেমা দেখতে মানুষ হলে তো যাবেই ভাই। এটা আমি সবসময় বলি যে একটা ভালো গল্প, একটা দুর্দান্ত বাজেট, তারপরে না মেগাস্টারকে নিয়ে কাজ করলে সেইটা ব্লাস্ট। আমাদের দেশের সিনেমায় অনেক কিছুই নাই, শুধু আছে একটা শাকিব খান। যাই হোক, চলো দেখি। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। श्रीवल्ली मेरी बाई को है। जब एक पति अपने बाई को की सुने तो क्या होता है, पूरी दुनिया को दिखाएगा। আরে শালা, এটা কি ছিল রে ভাই? এতদিন হাত দিয়ে এরম করছে, এখন দেখি বউয়ের পা নিয়ে ঠাকাইছে এই জায়গায়। মানে এখানে হচ্ছে একটা নারীকে সম্মান দেওয়ার যে বিষয়টা পুষ্পার মধ্যে আছে, সেইটা বুঝাইছে আর কি, আই থিঙ্ক, মানে আমার মনে হচ্ছে। চলো। আরে ফাজিল না, ফাসিল। पार्टी होगी पुष्पा, अब होगी पार्टी। ও ম্যান, বিশাল সিনেমা রে ভাই। जो मेरे हक का पैसा है वो 4 आना हो या 8 आना, सिनेमेटोग्राफी जस्ट आउटस्टैंडिंग। सातवें आसमान पर हो या 7 समंदर पार हो, पुष्पा का उसूल करने का वसूल। ओरे पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल। ও ইন্টারন্যাশনাল বলার পরেই সব ধরনের ভাষাগুলো আসতেছে। হ্যাঁ, বাংলাতেও। फ्लावर समझे क्या? फायर हूँ मैं। फायर है तू? फायर नहीं, वाइल्ड फायर।
ভাই রে ভাই, এবার চেঞ্জ করে দিছে, ওয়াইল্ড ফায়ার মানে হচ্ছে অগ্নিকুণ্ড, ঠিক আছে, মানে শুধু ফায়ার না, জোশ 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 জোশ, একবার দেখে তো মন ভরবে না। এইরকম লার্জার দ্যান লাইফ সিনেমাই দর্শক চায় আসলে এই যুগে এসে। ইয়েস, এখানে অনেক কিছু দেখাইছে যেটা আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না, যেটা আসলে সত্য না, বাস্তবতার সাথে সম্ভব না আসলে। কিন্তু কিন্তু এটা তো সিনেমা, কমার্শিয়াল সিনেমা, ফুল কমার্শিয়াল মাস এন্টারটেইনিং সিনেমা, এটা কি তো বলে। তো এই ধরনের সিনেমা নির্মাণের জন্য কিন্তু হিউজ একটা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন। এখানে যে পরিচালনা করছে শুধু তার মাথা থেকে এগুলো আসে নাই। এত বড় একটা সিনেমা, এইরকম সিনেমা নির্মাণের জন্য অনেকগুলো মেধাবী মাথার প্রয়োজন। পাশাপাশি লগ্নিকৃত যে টাকাটা, সেটা ফিরিয়ে আনার জন্য, সেটা তোলার জন্য, ঠিকমতো পোষানোর জন্য, সিনেমাটাকে ব্লকবাস্টার তকমা প্রদান করার জন্য এই যে পুষ্পা 2 যে করছে আল্লু অর্জুনের মতন একজন সুপারস্টার, মেগাস্টার প্রয়োজন। তো ওইটাই বলতেছিলাম যে আমাদের দেশে বারবার আমার দেশে কথা চলে আসে, কারণ আমার আসলে এটা আমার অভ্যাস, কিচ্ছু করার নাই, সরি। মানে আমাদের দেশে কিচ্ছু নাই, শুধু একটা শাকিব খান আছে। যে শাকিব খানের পাশাপাশি যদি ওই যে কিচ্ছু নাই বলতেছি, ওই কিচ্ছু যদি থাকতো, ভালো বাজেট, মেধাবী মাথা, তাহলে আমরা এই ধরনের সিনেমা আশা করতে পারতাম। আমাদের ট্রেলারও এইভাবে লঞ্চ করতে পারতাম। আজকে পুষ্পার ট্রেলার যেভাবে লঞ্চ হয়েছে, ওইটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে মানে এরকমটা আমাদের দেশে আসলে পসিবল। বিশাল বড় ময়দানে কোটি কোটি, মনে হচ্ছে কোটি কোটি মানুষ না, মেবি হচ্ছে লাখ, কয়েক লাখ, তাও হবে না, 1000, 50, 60,000 এরকম তো হবে নাকি। আচ্ছা, লাখ হইলেও হয়েছে, দেখে তো তাই মনে হয়েছে যে কয়েক লাখ মানুষ, কোটি মানুষ এরকম মনে হচ্ছিল ক্যামেরায়। যাই হোক, হিউজ একটা সেলিব্রেশনের মাধ্যমে কিন্তু এই পুষ্পা 2 ট্রেলার লঞ্চিং সম্পূর্ণ হলো। তো কেমন ছিল সম্পূর্ণ ট্রেলার, এটার আলাদা একটা ব্রেকডাউন ভিডিও করতে হবে মনে হচ্ছে। এইভাবে পোষাবে না, এইভাবে যারা দেখতেছো তোমাদেরও পোষাবে না, আমারও পোষাবে না। তো বন্ধুরা, বিশাল আয়োজনে সিনেমার প্রত্যেকটা ফ্রেম প্রমাণ করে দিচ্ছিল সিনেমাটা কত বড় অ্যারেঞ্জে, কত বিগ বাজেটে, কতটা যত্ন সহকারে কীভাবে নির্মাণ করছে, এটা আমি ফিল করতে পারতেছিলাম। কিন্তু এখানে কত কিছু দেখলাম, পুষ্পা ক্যারেক্টারটার দৌড় আসলে কত দূর, এইটা এই সিনেমা না দেখলে বুঝবো না। ইভেন এই ক্যারেক্টার ছাড়াও এখানে আরও যে ক্যারেক্টারগুলো দেখলাম, সেগুলোকে কিন্তু দুর্দান্তভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ফাহাদ ফাসিলের কথা বলতে হয়, তার কিছুদিন আগে আভেশাম নামে একটা মুভি, সেটা আমার দেখা হয়েছিল। জোশ একজন অ্যাক্টর, মানে সে ভিলেনের ক্যারেক্টারেও যেরকম অনবদ্য, সে একজন হিরোর ক্যারেক্টারেও কিন্তু কোনো অংশে কম না। হিরো বলতে অ্যান্টি হিরো টাইপ, সে খুব জমাইতে পারে অ্যাটলিস্ট। সো বলবো যে এই পুষ্পা 2-তে হাড্ডাহাড্ডি একটা লড়াই তো দেখতেই পারবো। সেই সাথে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করতেছে, কিন্তু আসলে আমার দৃষ্টি আকর্ষণ করতেছে আল্লু অর্জুন না, অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। হয় কি, আমাদের দেশের সিনেমা দেখার সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দেশের সিনেমার হিরো হিরোইন এরা, কারণ আমাদের দেশের সিনেমার বাজেটটা অনেক কম, এতটাই কম যে সেখানে অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলতে গেলে শুধু সমালোচনাই করতে হয়, বিভিন্ন কমতি লক্ষ্য করা যায়। কিন্তু এদের সিনেমা মানুষ কেন দেখে, বিশেষ করে আমরা যারা বাঙালি হয়েও এই অন্য ভাষাভাষীর সিনেমায় এত আসক্ত, এতটা বেশি ভালো লাগে এদের সিনেমা দেখতে, কেন দেখে? তার প্রধান কারণ এইটা যে তাদের বাজেটটা অনেক বেশি, তাদের সিনেমার গল্প অনুযায়ী বাজেটটা প্রপারভাবে ইউজ হয়। এবং সিনেমাতে হিরোকে কি দেখবে ভাই, হিরোর তুলনায় হিরোর আশেপাশে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়, হিরোকে যে কস্টিউম পরিয়ে যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়, অনবদ্য, কোনো জবাব নাই। বলিউড হলিউড এরা মানে এই জিনিসটা খুব ফলো করে, পারে, কারণ ওদের মাল্লু আছে, মাল্লু, যেটা আমাদের নাই। পুষ্পাতে আমরা যেই পুষ্পাকে দেখেছিলাম, এখানে আমরা টোটালি ডিফারেন্ট আরেকটা পুষ্পাকে দেখতে যাচ্ছি। পুষ্পাকে আমরা এর আগে যেরকম ক্যারেক্টারে দেখেছিলাম, যতটুকু বাউন্ডারির ভিতরে দেখেছিলাম, এবার কোনো বাউন্ডারি থাকছে না। এটা যদি বাংলা সিনেমা হইতো না, তাহলে যতই অ্যারেঞ্জমেন্ট থাকুক আর যাই থাকুক, একদল বের হইতো, একটা গ্রুপ বের হইতো, তারা বলতো যে এই তো কপি মেরে দিছে। পুষ্পার একটা পোস্টার বের হয়েছিল, সেই পোস্টারের মধ্যে আমরা দেখছিলাম প্রিয়তমার মতো একটা কালার টোন, তারপর সেম টু সেম অ্যাঙ্গেল থেকে শ্যুট করা একটা পোস্টার। সেটা দেখে আমি কিন্তু কিছু বলি নাই, কারণ আমি জানি যে এটা তো হইতেই পারে, এর মানেই না যে এটা কপি, তাই না? কিন্তু অনেকেই কিন্তু আওয়াজ তুলছিল, আওয়াজটা তুলবে নাই বা কেন? চিন্তা করেন, যখন বাংলা কোনো সিনেমা ভালো হয় তখন সেটা নিয়ে সমালোচনা করতে থাকে, যখন অন্য দেশের কোনো সিনেমার ক্ষেত্রে একই ঘটনা ঘটে যে হচ্ছে তারা এমন একটা কিছু করছে যেটা মিলে গেছে বাংলা সিনেমার সাথে, সেটা নিয়ে সুশীল সমাজ কিছুই বলে না। আবার এই যে দেখেন এই সিনেমাটার এই যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারে একটা ডায়লগ আছে, ওই যে আমাকে
ন্যাশনাল মনে করছো? আমি ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। একই ডায়লগ তুফানে আছে, তুফানটা আগে নির্মাণ হয়েছে অলরেডি, মানে নির্মাণ হয়েছে কখন সেটা ব্যাপার না, মুক্তি তো পেয়ে গেছে। সো তুফানের মেকার্সরা তো আর গিয়ে পুষ্পা টুর ট্রেলার আগে দেখে নাই। সো এই ডায়লগটা তারা কোত্থেকে পাইলো? কাকতালীয়ভাবে এরকম অনেক কিছু মিলে যায়, এটাকে কপি বলার কোনো কিছু নাই। সো এই ব্যাপারটা বাংলা সিনেমার ক্ষেত্রেও বুঝতে হবে। বাংলা সিনেমায়ও অনেকেই মৌলিক গল্প নিয়েই হাজির হয়, অনেক কিছু এরকম কাকতালীয়ভাবে অনেক সময় মিলে যায়, যেটা কপি সেটা বোঝা যায়, হুবহু কপি ওটা বোঝা যায়। কিন্তু এরকম দু একটা হালকা পাতলা থিং যদি কখনো ম্যাচ করে যায়, তখন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে হাইলাইটস করে নিজের দেশের সিনেমাকে নিচু করে, নিজের দেশের সিনেমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সেইটা কোন ধরনের মন মানসিকতার পরিচয় কিছু কিছু দর্শক দেয়? আদৌ তারা সিনেমার দর্শক নাকি কি, এটা আমার আসলে বুঝে আসে না। তো যাই হোক, ওভারঅল এটা বোঝা যাচ্ছে যে আগের যে পুষ্পাকে আমরা পুষ্পা সিনেমায় দেখেছিলাম, সেই পুষ্পা এখন আর সেই পুষ্পা নাই। তখন পুষ্পা ছিল ফ্লাওয়ার না ফায়ার, এখন পুষ্পা ফায়ারও না, ওয়াইল্ড ফায়ার, অর্থাৎ এখন শুধু আগুন না, অগ্নিকুণ্ড। তো বুঝতেই পারছো বন্ধুরা, বিগ অ্যারেঞ্জমেন্টে একটা বিশাল ধামাকাদার মাস এন্টারটেইনিং সিনেমা হচ্ছে পুষ্পা। যেই পুষ্পা টুর জন্য আমরা অধীর আগ্রহে এত দিন পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই পুষ্পা টু আগেরটাকে অবশ্যই ছাড়িয়ে যাবে। কারণ যেই অ্যারেঞ্জমেন্ট করছে, শুধু যদি গল্পটা দুর্দান্ত হয়, তাহলে এই পুষ্পা আগের যতগুলো প্যান ইন্ডিয়ান সিনেমা আছে সবগুলো রেকর্ড ব্রেক করে দিতে পারে। আর চরিত্রটা নিয়ে যে বার্তা দেওয়া আছে যে পুষ্পার মনে হয় কোনো গভীর একটা চোট আছে, মনে হয়তো দিলে হয়তো একটা গভীর ব্যথা আছে, যার জন্য সে ক্ষমতার জন্য এরকম আকাশ পথে পাড়ি জমানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, মানে উচ্চাকাঙ্ক্ষী হতে হতে সে আস্তে আস্তে কী শুরু করে দিয়েছে, দুনিয়া জুড়ে সে বিস্তার লাভ করতেছে। এর পেছনের কাহিনীটা আসলে কি? এই পুষ্পা কেন এত এরকম করতেছে? সেই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় পুষ্পাতে ছিল না, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এই পুষ্পা টুতে পেতে পারি। হ্যাঁ, এরকমটাই মনে হলো ট্রেলার দেখে। তারপরেও আরও অনেক বেশি বিচার বিশ্লেষণ করে পরে বলা যাবে যে আসলে ঘটনা এখানে কি, প্রেডিকশন করা যাবে সিনেমাটা নিয়ে। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাবা। ট্রেলারটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো জোশ লাগছে। এরকম সিনেমাকে জোশ না বলে উপায় আছে? চোখেই তো মনে করো যে হচ্ছে আকর্ষণ, এত বেশি কালারফুল, এত বেশি অ্যারেঞ্জমেন্ট, এত বিগ একটা ধামাকাদার একটা আয়োজনের মাধ্যমে, কি বলবো, মানে লার্জার দেন লাইফ সিনেমা এরকমই হওয়া উচিত। তো এগুলার ফল্ট বের করা বা হচ্ছে এগুলা নিয়ে সমালোচনা করা, ট্রেলার দেখে সাথে সাথে সমালোচনা, সেটা আসলে যৌক্তিক না। আমার কাছে মনে হয় যে সিনেমাটা আগে দেখতে হবে, ইভেন আরও বেশ কয়েকটা কন্টেন্ট আসবে, তখন চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।